ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। পুরোপুরি ভয় পেয়ে গেছে নেতানিয়াহু সরকার। হিজবুল্লাহর সঙ্গে এবার বিরোধ মিটিয়ে নিতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলিদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে কানাডা সরকার। এদিকে ভারতের সৈন্য প্রত্যাহারের বিষয় সংসদে হুঁশিয়ারি মালদ্বীপের প্রেসিডেন্টের। জানিয়ে দিব ইরানের প্রতিক্রিয়া, ইয়েমেন সিরিয়ায় মার্কিন হামলা, গাজা থেকে মনোযোগ সরানোর যুক্তরাষ্ট্রের একটি সামান্য আনাড়ি প্রচেষ্টা মাত্র। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, 9 সেনা নিহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ভয় পেয়ে গেছেন নেতানিয়াহু প্রশাসন। হিজবুল্লাহর সঙ্গে বিরোধ মিটিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যাবতীয় বিরোধ কূটনৈতিক পন্থায় মিটিয়ে নিতে প্রস্তুত আছে ইসরায়েল। তবে যদি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে সাময়িকভাবেই হিজবুল্লাহকে মোকাবেলা করবে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রটি। প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালন এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা অ্যামোস হোসাইন স্ট্রের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেছেন। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে আমরা যাবতীয় বিরোধ কূটনৈতিক পন্থায় মীমাংসা করতে পুরোপুরি প্রস্তুত আছি, কিন্তু যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প পন্থা অবলম্বন করতেও আমরা প্রস্তুত। আমাদের মূল চাওয়া হলো ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় শান্তি স্থাপন এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন যাবতীয় আশঙ্কা মূলোৎপাটন করা। একথা বৈঠকে বলেছেন গ্যালন্ত। গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে 1200 জন মানুষকে হত্যার পাশাপাশি 240 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 4 মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 27,000-এর বেশি মানুষ, আহত হয়েছেন আরো প্রায় 67,000। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছেন আরো লাখ লাখ ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর কয়েকদিন পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের সেনাবাহিনী ও পাল্টা হামলা অব্যাহত রাখে। এতে গত প্রায় 4 মাসে এসব হামলা পাল্টা হামলায় উভয় পক্ষে শতাধিক সেনা নিহত হয়েছেন। বস্তুত হিজবুল্লাহ বিশ্বের বৃহত্তম ইসরায়েলি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি লেবানন ভিত্তিক হলেও লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি কখনো অংশ নেয় না। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। যুক্তরাষ্ট্রের পর এবার কানাডাও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি অবৈধ সেটেলার বা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীরে যে ইসরায়েলি নাগরিকেরা অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হতে পারে। হামাস নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন তারা। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরের 4 ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। অশান্তি ছড়ানোর জন্যই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছিল। ইসরায়েল অবশ্য বিষয়টিকে ভালো চোখে দেখেনি। নেতানিয়াহু জানিয়েছিলেন, ইসরায়েলের নিজের আইন আছে, কেউ আইন অমান্য করলে ইসরায়েল তাদের শাস্তি দেয়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে এমন শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। সূত্র রয়টার্স। ভারতের সৈন্য প্রত্যাহারের বিষয়ে সংসদে হুঁশিয়ারি মালদ্বীপের প্রেসিডেন্টের। ভারত বিরোধী অবস্থানে অনড় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরকার। তিনি সংসদে বলেছেন, দেশের সার্বভৌমত্বের উপর কাউকে হস্তক্ষেপ করতে তিনি দেবেন না। হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রত্যাহারের বিষয়েও। স্থানীয় মিডিয়া খবর দিয়েছে, তিনি সংসদে জানিয়েছেন 10ই মের মধ্যেই ভারত সেখান থেকে সৈন্য সরিয়ে নেবে বলে মালে ও দিল্লির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু জানিয়েছেন, 10ই মার্চের মধ্যে ভারতীয় সৈন্যরা সরে যাবে। 3টি বিমান ঘাঁটির মধ্য থেকে একটি থেকে সরে যাবে। এরপর 10 মের মধ্যে বাকি 2টি ঘাঁটি থেকেও সরে যাবে ভারতীয় সেনারা। দেশের অভ্যন্তরের পরিস্থিতি নিয়ে মালদ্বীপ আর ভারতের মধ্যে কোনো ধরনের চুক্তি হবে না। আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে এমন কোনো কিছুই আমরা আর করতে দিব না। মালদ্বীপে বর্তমানে ভারতের 75 জন সৈন্য রয়েছেন, 2 এলএলএইচ হেলিকপ্টার রয়েছে, একটি ডোরিয়ান বিমান রয়েছে। তবে এই সেনা সরানোর বিষয়ে একাধিক অপশন দিয়েছিল ভারত। বলা হয়েছিল, সৈন্য সরিয়ে বেসামরিক লোকজনকে রাখা যেতে পারে, এমনকি অবসরপ্রাপ্তদের রাখার প্রস্তাবও সেখানে উল্লেখ করা হয়েছিল। তবে মালদ্বীপের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ভারতের বেসামরিক লোকজন বিমান চালানোর জন্য থাকতে পারেন, কিন্তু সৈন্য রাখা যাবে না। তবে আপাতত একটা কাজ চালানোর মতো
পরিস্থিতি তৈরির উপরে তারা জোর দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে ফের মিটিংয়ে বসার ব্যাপারেও কথাবার্তা চলছে। অন্যদিকে মালদ্বীপের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিরক্ষা সুরক্ষা সংক্রান্ত বোঝাপড়া, অর্থনৈতিক ও উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি করা হবে। ইরানের প্রতিক্রিয়া, ইয়েমেন সিরিয়ায় মার্কিন হামলা, গাজা থেকে মনোযোগ সরানোর আনারই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইয়েমেন, সিরিয়া এবং ইরাকের মার্কিন বাহিনী আগ্রাসন চালিয়ে যাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপকে নাসের কানানি আনারি প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। আজ এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে নাসের কানানি এসব কথা বলেছেন। এর দুদিন আগে ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে মার্কিন সশস্ত্র সেনারা দেশ দুটিতে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন অবস্থানে হামলা চালায়। এসব হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। ইরাক ও সিরিয়ায় হামলার পাশাপাশি শনিবার ভোররাতে আমেরিকা ও ব্রিটেনের সেনারা ইয়েমেনের উপরে বিমান হামলা চালায়। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার জবাবে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী যে ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিয়েছে তাতে অনেকটা হতাশ হয়ে ইয়েমেনের উপরে হামলা শুরু করেছে আমেরিকা। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, 9 সেনা নিহত। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনাদের বসবাস করা একটি ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে। এতে করে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের 6 সেনা নিহত হয়েছেন। সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দেইর আল জোহর প্রদেশে একটি সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। এই সময় একটি ড্রোন সেনাদের ডরমিতে আঘাত এনেছে। মার্কিন সেনারাও এতে হামলার শিকার হয়ে ঘাঁটিতে অবস্থান করছিলেন।